জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের বিচারের দাবিতে বিকেলে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শনিবার বিকেল 4:15টায় রাজধানীর স্কাটন গার্ডেন রোডের মাথা থেকে শুরু হয় এই মিছিল। নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, এবার দল হিসেবে আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। বলেন, যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুনভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আদালতের রায়ে শেখ হাসিনা ছাত্র জনতার হত্যাকারী। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে, সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে। এ সময় শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। গণমিছিলের কারণে বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।